হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো খাদানের রিলিজ ডেট তো প্রায় চলেই এসছে, আর কয়েক মিনিট পরেই 20 ডিসেম্বর 2024 চলে আসছে এবং খাদান গ্র্যান্ড রিলিজ করছে বিভিন্ন হলে। অলরেডি হাউসফুল শুরু হয়ে গেছে। তো এখন আমি এই খাদান মুভি এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসগুলো কেন খাদান মুভি রিলিজের আগে সেই জিনিসগুলোকে দেখানো হয়নি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি খাদানের গানের কথা বলছি। খাদান মুভিতে কিন্তু আটটা গান রয়েছে, কিন্তু চারটে গান আমরা দেখেছি। চারটে গানের ভিডিও সং রিলিজ হয়েছে এবং সেই সংগুলো কিন্তু রীতিমতো হুহু করে লোকে দেখেছে। প্রচণ্ড সুপার ডুপার হিট হয়েছে গানগুলো। প্রত্যেকটা গানই কিন্তু মানে এক একটা গানের ফ্লেভার এক এক রকমের। কিন্তু আর যে বাকি চারটে গান রয়েছে, সেই চারটে গান রিলিজ করা হয়নি এই কারণেই, কারণ সেই গানগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু খাদান মুভির যে সিকোয়েন্স, সেইগুলো সম্পর্কে মানে খাদান মুভিতে হয়তো বা কোনো গ্র্যান্ড কোনো সিকোয়েন্স রয়েছে, যে সেই গানটার একটা হাই মোমেন্ট ক্রিয়েট করার ফলে আহ, আমরা বুঝে যাব যে অ্যাকচুয়ালি এরপরে কি হতে চলতে। সেই জন্য হয়তো বা গানগুলো রিলিজ করেনি। মুভি রিলিজের পর গানের ভিডিও সংগুলো রিলিজ করা হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, বহুরূপীতে কিন্তু একটা গান রয়েছে, যে গানটা কিন্তু শিলাজিৎ গিয়েছে। সেই গানটা কিন্তু বহুরূপী রিলিজের আগে কিন্তু সেই গানটা কখনোই রিলিজ করা হয়নি। বহুরূপী মুভি রিলিজের পর সেই গানটা কিন্তু রিলিজ করা হয়েছে এবং সেখানে কিন্তু সেই গানটার মধ্যে কিন্তু মানে আহ, শিবুদার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যে ধরা পড়ছে সেটা কিন্তু দেখানো হয়েছে। কাজেই একদম শেষে গিয়ে যে শিবুদা যে ধরা পড়ে যায়, শিবুদা যে ক্যারেক্টারটা যে ধরা পড়ে, সেই গানটা যদি আমরা মুভি যদি আগে মানে মুভি রিলিজে যদি আগে দেখতাম, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ইন্টারেস্ট আমাদের নষ্ট হয়ে যেত। এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটা করা হয়েছে। চারটে গান কিন্তু লুকিয়ে রাখা হয়েছে এই কারণেই, যাতে করে আপনারা বুঝতে না পারেন যে এক্স্যাক্টলি হাই মোমেন্ট যে ক্রিয়েট হচ্ছে, যে অ্যাকচুয়ালি এই গান ওই গানটার সময় বা এই গানটার আগে পরে বা ওই গানটার মধ্যে হয়তো বা এমন কিছু জিনিস রয়েছে, যে গানটা যদি আমরা দেখি বা গানটা আমরা শুনি, শুনলে পরে তো বোঝাই যাবে না, গানটা দেখলে পরে আমরা হয়তো বা সিনেমার আসল যে মজাটা সেটা হয়তো বা হারিয়ে ফেলবো। তো আমি যদি এবার চারটে গানের পর আমি যদি 5th নম্বর যে গানের কথা বলি, যে গানটার নাম হলো রাধা রানী, এই গানটা কিন্তু আমার বেশ ডিসেন্ট লেগেছে। মিউজিকও বেশ যথেষ্ট ভালো এবং মিউজিকের দায়িত্বে রয়েছে হলো রথিজিৎ ভট্টাচার্য। যথেষ্ট ভালো নতুন নতুন মিউজিক ডিরেক্টর উঠে আসছে। জিৎ গাঙ্গুলির অভাব কিন্তু তারা মানে পূরণ করে দিচ্ছে। এবং লিরিক্সের দায়িত্বে রয়েছে রিতম সেন। রিতম সেন ম্যাক্সিমাম গানই লিখেছে, খুব সুন্দর তিনি গান লেখেন। এবং সিঙ্গারের দায়িত্ব রয়েছে হলো অর্ক। যথেষ্ট ভালো কিন্তু গানটা গেয়েছে রাধা রানী। আপনারা যদি গানটা শুনে থাকেন, জুক বক্সে গিয়ে মানে খাদান অডিও জুক বক্স, সেখানে কিন্তু অলরেডি আটটা গান কিন্তু রিলিজ করে দেওয়া আছে। সেখানে আপনারা গানগুলো শুনতে পাবেন, গানগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো নেক্সট আমি যদি আসি রয়্যাল ফাইটার, সেই গানটার কিন্তু ঝলক কিন্তু আমরা প্রি ট্রেলার যেটা বা টিজার যেখানে বেরিয়েছে, সেখানে কিন্তু তার একটা বিজিএম এর একটা হাইপ কিন্তু সেখানে অলরেডি ক্রিয়েট হয়েছে রয়্যাল ফাইটার গানটার মধ্যে। সেই গানটাও কিন্তু কম্পোজ করেছে হলো রথিজিৎ ভট্টাচার্য এবং লিরিক্সের দায়িত্বে রয়েছে আবারও রিতম সেন এবং সিঙ্গারের নাম হলো বুলেট B1। এক গান এর আগে কখনো আমি শুনিনি, হয়তোবা এক্সপেরিমেন্টাল মুভি যেহেতু খাদান, কাজেই এখানে কিন্তু মিউজিকের উপর কিন্তু রীতিমতো এক্সপেরিমেন্ট করছে দেব। দেব রীতিমতো বিশেষ করে নীলান চ্যাটার্জির মানে তার মানে সেই কিন্তু সিংহভাগে রয়েছে অ্যাকচুয়ালি মিউজিকের দায়িত্বে। তা সেই কিন্তু অ্যাকচুয়ালি পুরো টিমটাকে হ্যান্ডেল করছে, সেই অ্যাকচুয়াল মিউজিক ডিরেক্টর। তার সাথে সাথে অন্যরা তো মিউজিক করেছে বা লিরিক্সের দায়িত্বে বা বিভিন্ন সিঙ্গার কিন্তু এখানে রয়েছে। একজন সিঙ্গারকে দিয়ে কিন্তু গান গাওয়া হয়নি, এক একজন এক একটা গান গেয়েছে, সেটা আপনারা অলরেডি জেনেই গেছেন। তো এরপরে গানের কথা যদি আমি আসি, ধিনাক নাতিন, সেই গানটার মিউজিক ডিরেক্টর কিন্তু নীলায়ন চ্যাটার্জি এবং গানটার লিরিক্সের দায়িত্বেও রয়েছে নীলায়ন চ্যাটার্জি এবং সিঙ্গারের নাম হলো দেবস্মিতা। দেবস্মিতা যথেষ্ট ভালো গানটা গেয়েছে, সেই গানটাও বেশ আমার ভালো লেগেছে। এবং লাস্ট গানটা হলো ফিরাইয়া দাও। এই গানটার মধ্যে হয়তো বা বাবা দেবের তার যেই যে পোর্শনটা, সেই পোর্শনটা হয়তো বা আমরা এখানে দেখতে পাবো। হয়তো বা এটা পুরোপুরিভাবে অ্যাজামশন করছি, যেটার মিউজিক এবং লিরিক্সের দায়িত্বে রয়েছে নীলায়ন চ্যাটার্জি এবং সিঙ্গারের দায়িত্বে রয়েছে সোহিনী সাহা।
তা এই যে 4টে গান রয়েছে, এই 4টে গানকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে এই কারণেই, যাতে করে কোনো মতেই যাতে দর্শকরা বুঝতে না পারে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। এটা কিন্তু একটা দেবের আলাদা রকমের প্রমোশনাল স্ট্র্যাটেজি। কাজে 2 ঘন্টা 17 মিনিট 11 সেকেন্ড মুভি ডিউরেশন হওয়া সত্ত্বেও যে 4টে মানে টোটাল 8টা গান রয়েছে, মানে হয়তোবা 8টা গানের ডিউরেশন হয়তোবা 30 মিনিটসের মধ্যেই হয়তোবা 8টা গান শেষ হয়ে যায়। 30 মিনিটস নয়, 27 মিনিটস প্লাস, মানে 27 মিনিটে 8টা গান। কাজেই খুব একটা মানে একগাদা গান ঢুকিয়েও যে সিনেমার আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। এবং গানগুলো আশা করব যে যথাযথভাবে বসানো, মানে মুভির এমন এমন ক্ষেত্রে নিশ্চয়ই বসানো হয়েছে যে মানে কোনো মতেই মুভির যে স্ক্রিন প্লে যেটা, সেটা কোনো মতেই মানে তাল যাতে কেটে না যায়, সেই জন্যই হয়তোবা গানগুলো সেইভাবেই মানে রিপ্লেসমেন্টগুলো হয়তোবা সেইভাবেই করা হয়েছে। তা এটাই হলো আমার খাদান মুভির জুক বক্সের রিয়াকশন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং কালকে খাদান মুভি আপনারা যান, আপনার ভালো খারাপ যা হোক সবাই মিলে আপনারা খাদান মুভিটা সপরিবারে দেখুন। আপনাদের নিয়ারেস্ট থিয়েটার যদি না হয় দূরে গিয়ে দেখে আসুন। আমি সানডে যাচ্ছি, তারপরে আমি তার রিভিউ দেবো এবং তার পাবলিক রিয়াকশান আসতেও আমার একটু দেরি হবে। আশা করব সানডেই আমি আমার মুভি রিভিউ এবং পাবলিক রিয়াকশান দুটোই আমার চ্যানেলে আপনারা দেখে উঠতে পারবেন। তার আগে আমার যারা যারা ফেলো ইউটিউবার রয়েছে তাদের মুখ থেকে শুনে নেবেন যে কেমন হবে খাদান মুভিটা। দেবকে অসংখ্য ধন্যবাদ এবং দেবের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং দেবের গোটা টিমকে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশনস এবং বেস্ট অফ লাক, যাতে এই খাদান মুভিটা যাতে ব্লকবাস্টার হয় এই প্রার্থনাই করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। টিল দেন স্টে টিউনড, টাটা।